পাশের বাসার চাচা আমার হাতে রান্না খেয়ে বলল, আগে যদি জানতাম আমার ছেলের বউ বানাতাম। বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম মজার একটা নতুন রেসিপি নিয়ে, চিকেন কোরমা। আজ আমি দেখাবো চিকেন কোরমা, যা খেয়ে চাচা বলেই বসেছিল ছেলের বউ বানাবে। যাই হোক, গায়ের মধ্যে লবণটা একটু হাতে নিয়ে ভালো করে লাগিয়ে নিলাম চিকেনের গায়ে। তারপরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে হলুদ, দিয়ে সেটাও চিকেনের গায়ে লাগিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিলাম, সেখানে এক এক করে সবগুলো চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে বাদামি কালার করে আমি চিকেনগুলোকে ভেজে নামিয়ে নেব। এখানে বেশি তেল দিলে কিন্তু মাংসটা খুলে যাবে। যাই হোক, আর এখানে হচ্ছে পোস্তদানা, আমি এটাকে ভালো করে বেটে নিয়েছি। এটা যে কোনো মুদির দোকানে পোস্তদানা পেয়ে যাবেন। তারপরে প্যানের মধ্যে দিয়ে দিলাম অনেকখানি তেল। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম। সেখানে এক বাটি পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, আর 2 চামচ জিরা বাটা। দিয়ে এটাও 2 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভাজা শেষে তারপরে দিয়ে দিচ্ছি আমি লবণ। আমি পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া। এই চিকেনটা যদি একবার কাউকে বানান তাহলে তো বলেই দিলাম কি বলে। যাই হোক, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। খাবার খেয়ে চাচার ছেলের বউই বানিয়ে ফেলতেছিল। যাই হোক, তাহলে বুঝতেই হবে কত মজা আছে এই রান্নাটার মধ্যে। একটুখানি পানি দিলাম, পানিটা দিয়ে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে যখন তেল উঠে আসলো, তখন আমি দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা। পোস্ত বাটাটা এখন দিয়ে দিচ্ছি আমি, দিয়ে এটাও ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা দিয়ে এখন সুন্দর করে 1 মিনিটের মতো আমি আবারও এটাকে নাড়াচাড়া করে নেব। আর আমি সবসময় বলে দিই আপনাদেরকে, তরকারির মশলা যত কষাবেন তরকারি কিন্তু ততটাই টেস্টি হবে। যাই হোক, কষানো শেষ। এখন আমি দিয়ে দিলাম 4 চামচের 2 চামচ টক দই, দিয়ে সেটাও দিয়ে সুন্দর করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব এইভাবে, যাতে টক দই এবং সব কিছু একসাথে মিশে একদম ভালোভাবে কষানো হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম এক এক করে সেই মুরগির রানগুলো, এর মধ্যে সবই দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আমি বেশি নাড়াচাড়া করব না, যদি মাংসগুলো খুলে যায় আমার কিন্তু মাংসটা খুলবে না, যেহেতু আমি একটু ভেজে নিয়েছি। যাই হোক, এখন আমি দিয়ে দেবো 1 কাপ দুধগুলো দিয়ে সুন্দর করে এই মাংসটাকে কষিয়ে নেব। 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এপাশ ওপাশ করে এটাকে ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। যেহেতু ফার্মের মুরগি, এটা হতে বেশি টাইম লাগবে না। এখন আমি ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিব, দিয়ে তারপরে পরিমাণ মতো আবারও দুধ দিয়ে দিচ্ছি, মানে এটা ঝোল দিয়ে দিচ্ছি। যাই হোক, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলতো করে নাড়াচাড়া করে আবারও ঢাকনাতে ঢেকে আমি রান্নাটা সম্পন্ন করব। যাই হোক, এখন আমি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিলাম। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে যাবেন, আর শেয়ার করে পাশে থাকবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।